আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন বিমার সেকশন ড্রয়িং করে দেখাবো আপনারা কিভাবে বিমার সেকশন ড্রয়িং করবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এক্স এল এন্টার, ভি এন্টার, কনস্ট্রাকশন লাইন নিয়ে নিব। এখন আমাকে লাইন টেনে নিব। একে অফসেট করে নিব। ওকে, সো আমরা এখন একটা ব্রেক লাইন করে নিব। বি আর এন্টার। এটাকে কপি করে নিব। এটাকে আমরা ট্রিম করে দিব। ট্রিম করতে হলে টি আর এন্টার দিতে হয়। সো এটাকে আমরা আবার মিরর করে দেব। ওকে, তো এই অংশটা আমরা ট্রিম করে দিব। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কাজ করব, অফসেট নিব 2 ইঞ্চি, এ পাশে 2 ইঞ্চি। এখন আমরা অফসেট নিব আবার 1টা 2টা 3টা। আমরা 3টা করে অফসেট নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কিছু অংশ ট্রিম করে দেওয়া। সো আমরা টিআর এটা ট্রিম করে দিলাম। এই লাইনটা আমরা ট্রিম করে দিলাম, কারণ আমরা ডিভাইডেড করব, তো এটা ট্রিম করে দিলাম। সো আমাদের এখন কাজ হচ্ছে এই উপরের লাইনটাকে আমাদের বিমের যে টপ আছে ওটা থেকে আমরা ডিভাইডেড করব। সো L/4 এ আমরা ভাগ করে নিব। তার জন্য আমাদের ডি আই ভি এন্টার সিলেক্ট করে আমরা 4 ভাগে ভাগ করে নিব, 4 এন্টার হয়ে গেল। এখন আমরা লাইন টেনে নিব, একটা 2টা 2 পাশে লাইন টেনে নিলাম, এই পাশেও লাইন টেনে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা অফসেট করে দিব। দুই পাশে করে দিব। সো এখন আমরা এটাকে লাইন দিয়েও করতে পারি, আবার পলি লাইন দিয়েও করতে পারি। আমরা যদি পলি লাইন দিয়ে করি তাহলে কাজটা আমাদের খুব দ্রুত হবে। সো আমরা পলি লাইন দিয়ে চেষ্টা করব। তাহলে পি এল এন্টার। তাহলে আমাদের মূল কথা হচ্ছে এখানে আমাদের যে এক্সট্রা টপের অংশটুকু এখান থেকে এখানে এন্টার এন্টার, ঠিক আছে। আবার এখান থেকে এখানে টানলাম, এই যে আমার এন্টার। ওকে, পরে নিচের অংশটুকু সেম ভাবে আমরা করব, এন্টার। সো সেটা এখান থেকে এখানে, এখান থেকে সরি পি এল এন্টার। এটা হবে এখান থেকে এখানে সোজা, এখান থেকে এখানে।
আশা করি আপনারা এতটুকু পরিমাণ বুঝতে পারছেন। আমরা এখন বাকি সব লাইনগুলো আমরা ডিলিট করে দেব, যেগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে, তাহলে আমাদের এই লাইনগুলো ডিলিট করে দিই। এই লাইনগুলো আমাদের কাজের সুবিধার জন্য নেওয়া হয়েছে। এগুলো ডিলিট করে দিই, এগুলো এখন আমাদের আর প্রয়োজন নেই। সো আমাদের অলরেডি কিন্তু কাজ শেষ। এখন আমরা আর কিছু কাজ বাকি আছে, যেটা হচ্ছে টি আর এন্টার। এখানে এটা আমরা ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিব, এটা ট্রিম করে দিব। ওকে, এখন আমাদের এই যে এক্সট্রা যে লাইনটা নিয়েছিলাম কাজের সুবিধার জন্য, এটা আমরা ডিলিট করে দিব। ওকে, সো আমাদের এখানে যে হুক থাকবে, মাঠান থাকবে, সেটা দিতে হবে। সেটা আমরা এল এন্টার দিয়ে দিলাম। এটা মাপ ছাড়াই দিলাম আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য, জাস্ট এক্সাম্পল। দুই পাশে দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এই অংশটুকু আমরা জয়েন করে দিলেও পারি, তাহলে আমাদের পবিত্র লাইনগুলো মোটা করতে খুবই প্রয়োজন, কাজে লাগবে। জয়েন করার জন্য আমরা জানি যে এন্টার, ঠিক আছে। এই লাইনগুলো জয়েন করে দিলাম, যে এন্টার। সো এখন আমরা এটাকে কালার করে ফেলতে পারি। লাইনগুলা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমাদের কালারটা লাল করে দিলাম, রেড কালার। আর হচ্ছে লেয়ারটা একটু মোটা করে দিলাম। ওকে, আমাদের এই অংশটুকু দরকার নেই, ট্রিম করে দিলাম। অংশটুকু ট্রিম করে দিলাম, ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম। ওকে, এখন আমাদের কিছু যে আমাদের স্ট্রিপ আছে, সেই স্ট্রিপ গুলো দেখাবো কি হবে। যেমন একটা লাইন টেনে নিলাম এখান থেকে এখানে। সো আমাদের বিমের সাপোর্টের দিকে স্পেসিং কম হয় এবং বিমের যে মাঝখানে থাকে সেই অংশটাকে স্পেসিং বেশি হয়। ঠিক আছে, বিমের সাপোর্টের স্পেসিং কম হয়। সো বিমের সাপোর্টে যখন এর জন্য আমরা অফসেট করে নিব, ও এন্টার অফসেট, আমরা 6 ইঞ্চি অফসেট। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এখানে ক্লিক করব। আপনারা যদি বারবার সিলেক্ট না করে একসাথে ক্লিক করতে চান, তাহলে মাল্টিপল এখানে ক্লিক করলে, তাহলে এই যে আপনার জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। এই পর্যন্ত আমরা, এরপরে এন্টার, এন্টার, আমরা 8 ইঞ্চি দিয়ে নিলাম। মাল্টিপল সিলেক্ট। ওকে, এন্টার, 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 6 ইঞ্চি। ওকে, সো আমরা যদি এগুলো সবগুলো একটা কালার করে দিতে পারি। ওকে, আমাদের বিমের সেকশন ড্রয়িং কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই অংশটা হলো আমরা ডিমটাকে 4 ভাগে ভাগ করে করেছি। উপরে এক্সট্রা টপ, নিচের এক্সট্রা বটম, আর দুই পাশে হুক আছে, কলামের অংশটুকু, এটাকে ব্রেক লাইন বলে। ঠিক আছে, সো আপনারা এভাবে যদি চেষ্টা করেন, যারা নতুন আছেন, এটা তাদের জন্য, আপনারা চেষ্টা করেন, অবশ্যই পারবেন।
ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।